গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকেই শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তিদের লুটপাট ও দুর্নীতির তথ্য সামনে চলে আসে। দুর্নীতির দায়ে রেহানা কন্যা টিউলিপ বরখাস্ত হয়েছেন ব্রিটেনের মন্ত্রী পরিষদ থেকেও। এবার তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। যে কোনো সময় জারি হতে পারে ইন্টারপোলের রেড নোটিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। টিউলিপ যদি এই পরোয়ানার বিপরীতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন না করেন তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আদালত তাকে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা। অবশ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মুখ খুলেছেন টিউলিপ। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ব্রিটিশ নাগরিক ও সাবেক নগরমন্ত্রী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনাকে চাপ দিয়ে তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাঞ্চলে প্লট বাগিয়ে নিয়েছেন। টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে বলে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা বলেছেন, যদি অভিযুক্ত টিউলিপ না আসেন এবং আদালতে আত্মসমর্পণ না করেন তাহলে দুদক, বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য ১৯২৮ সাল থেকে ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য হিসাবে রয়েছে। যেহেতু অভিযুক্ত অনুপস্থিত, তাই তাকে একজন পলাতক আসামি হিসাবে বিবেচনা করা হবে। বাংলাদেশে ইন্টারপোলের সদস্য, আমরা তাদের টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে বলবো। দুদকের এই কর্মকর্তা জানিয়েছেন, পলাতক আসামি যেন গ্রেপ্তার হন এবং তাকে যেন প্রত্যর্পণ করা হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হবে। এদিকে বাংলাদেশে হওয়া মামলাগুলো লড়তে টিউলিপের আইনজীবীদের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। যুক্তরাজ্যের ২টি প্রত্যর্পণ তালিকা রয়েছে বাংলাদেশের নাম, যার অর্থ তার প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে মন্ত্রী এবং বিচারকদের স্পষ্ট প্রমাণ দিতে হবে, আর প্রমাণ পেলে তাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণ করা হতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।